নীতিটা পানো দিয়ে দিব তাই আবার দিব কেন আজ 10 মুহররম পবিত্র আশুরা। সারা বিশ্বের মুসলমানদের শোকের দিন আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো প্রতি বছর মুহররমের দিন আমার বাবার বাড়িতে তাবারুক রান্না করা হয়। আশুরার দিন মানে মুহররমের 10 তারিখ এই তাবারুক রান্না করে। তো আজকে যেহেতু 10 তারিখ মুহররমের দিন, তো আজকে আমার বাবার বাড়িতে তাবারুক রান্না করা হবে। আর এই দিক দিয়ে আমাদের মা চাচিরা সবাই মিলে সবজি কাটতে বসে গেছে। কেউ মাংস কাটতেছে, কেউ সবজি কাটতেছে। আর হচ্ছে আমার আম্মু এদিক দিয়ে চুলাটা তৈরি করতেছে। আজকের এই দিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু উনি কারবালার ময়দানে শহীদ হয়েছিল। আজকের এই দিনে অনেকে অনেকভাবে আমল করে, কেউ রোজা রাখে। আর হচ্ছে মুহররমের 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ এই দুইটা রোজার মধ্যে অনেক ফজিলত আছে। তো এই জন্য সবাই রোজা রাখে, অনেকে অনেকভাবে আমল করার চেষ্টা করে। তো হচ্ছে আমার দাদি যখন জীবিত ছিল তখন আমার দাদি এরকম প্রতি বছর এক পাতিল করে, মানে বড় পাতিলে এক পাতিল করে খিচুড়ি রান্না করে পুরো পাড়ার মধ্যে বিলি করতো। তো আমার দাদি মরার আগে আমার আম্মুকে বলে গেছে যে আমার 4 ছেলের বউয়ের মধ্যে তোরে আমি বলে যেতেছি, তুই যতদিন বেঁচে থাকবি অতদিন এক পাতিল করে মুহররমের মাসে খিচুড়ি বিলাবি, মানে তাবারুক বিলাবি। তো সেই জন্য আমার আম্মু এই কাজটা প্রতি বছরই করে। আর আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রতি বাড়ি বাড়ি ওই কম খিচুড়ি রান্না করে বিলি করতো মুহররমের মাস আসলে, মানে 1 তারিখ থেকে 10 তারিখ প্রত্যেকটা বাড়িতেই খিচুড়ি বিলি করতো। এখন মানুষ অলস হয়ে গেছে, ঝামেলা মনে করে আর তাবারুক রান্না করে না। রোজা রাখে, নামাজ পড়ে, অন্যান্য ইবাদত বন্দিগি করে, দান সদকা করে, কিন্তু হচ্ছে এই ঝামেলাটা করে না। কিন্তু আমার দাদি যেহেতু বলে গেছে আমার আম্মুকে, তো সেই জন্য আমার আম্মু পরিশ্রম হলেও এটা করার চেষ্টা করে। তো আমি এর জন্য আজকে চলে আসলাম আমার বাবার বাড়িতে। এসে এদিক দিয়ে আমার ভাবিরা, কাকিরা, জেঠিরা যেহেতু কাটাকুটি করে দিচ্ছে, তো আমি এদিক দিয়ে মাংসটা কষানো বসিয়ে দিয়েছি। আলাদা করে মাংসটা কষিয়ে তারপরে হচ্ছে খিচুড়ির মধ্যে দেওয়া হবে। আর হচ্ছে এদিক দিয়ে ডালটাও সিদ্ধ করে ফেলা হচ্ছে। আর চলে আসলাম এখন খিচুড়িটা বসানোর জন্য। তো এখানে পাতিল বসিয়ে দেওয়া হয়েছে। আর আজকে যেহেতু মানে মুহররমের 10 তারিখ, সে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই আশুরা দিনটা পালন করতেছে। তো হচ্ছে আমরা আগে ছোটবেলা দেখতাম যে মুহররমের 10 তারিখ আসলে, আশুরার দিন আসলে জারি গান হতো, জারির মধ্যে ইমাম হোসাইনের কারবালার ময়দানের ইতিহাস তুলে ধরা হইতো। তো ছোট থেকেই ইমাম হোসাইনের ইতিহাস অনেক শুনেছি। আসলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস যখন শুনতাম, কারবালা ময়দানের করুণ কাহিনী, তখন না চোখের পানি ধরে রাখতে পারতাম না। একদিন আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ময়দানের এই কাহিনী শুনে আমি এত কান্না করেছিলাম, আমার সেই দিনের কথাটা এখনো মনে আছে। যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরা আমাদের উম্মতদের জন্য কত কিছু করে গেছে। তো হচ্ছে আমরা কিন্তু এখন মানুষ ইবাদত বন্দিগি থেকে অনেকটাই দূরে গেছি। আমরা ছোট ছোট ইবাদতকে আমরা অনেক ছোট মনে করি, নিজের স্বার্থের চিন্তাই করে এই যুগে এসে মানুষ ইবাদত বন্দিগি থেকে অনেক দূরে গেছে। কোনো রকমে পারলে নামাজটা আদায় করে, নয়তো বা বাড়তি কোনো ইবাদত বন্দিগি আমরা করি না। আর অনেকে তো 5 ওয়াক্ত নামাজও পড়ে না। যাই হোক, ওইদিকে আমি কথা বলতে চাচ্ছি না। আজকে এরকম একটা দিন, যেহেতু আজকে আশুরার দিন, সারা বাংলাদেশে সরকারি একটা বন্ধর দিন। তো আমাদের বাংলাদেশে সরকারি বন্ধ থাকে আশুরার দিনে। তো এদিক দিয়ে খিচুড়িটা বসিয়ে দেওয়া হচ্ছে।
প্রথমে তেল ডালটা এগুলা দিয়ে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। তারপরে আস্ত গোটা মশলা, তেজপাতা এগুলা আদা রসুন দিয়ে একটু ভেজে আস্তে আস্তে করে সব মশলা দেওয়া হয়েছে। এখানে মূলত হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া এগুলা দেওয়া হয়েছে, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে চাউলগুলা ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে, যেহেতু 10 জনে খাবে, এলাকার পাড়ার মধ্যে বিলি করা হবে, তো এটা একটু ভালো করে মজা করে রান্না করলে মানুষ তৃপ্তি করে খেতে পারবে। একটা জিনিস, মানুষের 10 জনের কাছে যখন খাবারটা যায় তখন কিন্তু ওই খাবারটা নিয়ে মানুষ কথা বলে যে না, খাবারটা কেমন হয়েছে, ভালো হলে মানুষ তৃপ্তি করে খেতে পারে। আর কাউকে কোনো জিনিস খাওয়াইলে আমি মনে করি যে এটা ভালো করেই রান্না করাটা উত্তম, কারণ কেউ খেয়ে যদি তৃপ্তি পায় তার আত্মার থেকে একটা দোয়া আসে। তো এইগুলোই হচ্ছে ছোট ছোট আমল আমি যেটা বলেছি। এখনকার যুগে তো মানুষ অনেক অলস, মানে বাড়তি ঝামেলা করতেই চায় না। তো আমাদের চাউলগুলা ভাজা হয়ে গেছে, এদিক দিয়ে দেওয়া হয়ে গেল পানি পরিমাণ মতো, মানে খিচুড়িটা হইতে যতটুকু পানি প্রয়োজন। আর হচ্ছে এখানে সবজিগুলা দিয়ে নিচ্ছে, যেই সবজিগুলা বাজার থেকে এনেছে, কারণ এখন মৌসুমের যেই সবজি পেয়েছে ওই সবজিগুলো দিয়েছে। আর মূলত খিচুড়ির টেস্ট বাড়ায় মিষ্টি কুমড়া দিলে। তো হচ্ছে সব সবজি দিয়ে এখানে এখন দিয়ে দিবে কাঁচামরিচগুলা। আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ অনবরত জাল করবে চুলার, মানে পানির বলক আসার আগ পর্যন্ত। আর এত বড় পাতিল বলক আসতে তো অনেক সময় লাগে, তো লাকড়ির চারপাশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে এদিক দিয়ে আমার আম্মু গাছ পাকা কাঁঠাল নিয়ে এসেছে। দেখেন কাঁঠালের কোষগুলা একটু শক্ত শক্ত আর রসালো। আমার কাছে এই কাঁঠালটা অনেক ভালো লাগে। আমার আম্মু জানে যে মানে এই গাছের কাঁঠালটা আমার খুব পছন্দ, এরকম চাইল্লা কাঁঠাল। তো এই জন্য আমার আম্মু গিয়ে বিশ্রায় গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে। আর আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেন আমার বাবার বাড়িতে মাশাআল্লাহ অনেক কাঁঠাল গাছ। তো এবছর আমার আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির কাঁঠাল আমি প্রচুর খেয়েছি, কারণ আমার শ্বশুর বাড়ির যে কাঁঠাল গাছগুলো আমার বাড়িতে ছিল ওই কাঁঠাল গাছগুলোতে তেমন কাঁঠাল আসেনি, 4-5টা আসছে। তো আমি আমার শ্বশুর শাশুড়ি বলছি যে আপনারা পায়রা খাইয়া ফেলাইছেন, আমি আনবো না। তো হচ্ছে আমার আম্মু আমার বাসাতে কদিন পরপরই কাঁঠাল পাঠিয়েছে। যাই হোক, পানির বলক চলে এসেছে। তো এদিক দিয়ে যেহেতু চাউলগুলা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এখন সিদ্ধ করা ডালগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ডালগুলা সবগুলা দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করা হবে। মানে না, এখন থেকে মানে খিচুড়িটা হওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আমার পাশের বাসার ভাবিরা, হ্যাঁ, ওরাও একটু পর পর সবাই আসতেছে, আইসা আইসা দাঁড়ায় থাকে, কথা বলতেছে, মানে এটা একটা আমেজের মতনই। তো যাই হোক, আমার আম্মু সবাইকে বলতেছে যে আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন আমার শাশুড়ির কথাটা রাখতে পারি। আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমি প্রত্যেক মহারম মাসের 10 তারিখে বা 9 তারিখে, মানে আশুরার দিন বা এর আগের দিন, এরকম যেন এক ডেক তাবারুক করে সবার মাঝে বিলি করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় আর আমাকে যেন সুস্থ রাখে। যাই হোক, বর্তমান যুগে আমরা থাকলেও স্বাদ থাকে না ওইরকম একটা, মানে অনেকের পয়সা আছে কিন্তু পরিশ্রমের কারণে ঝামেলার মধ্যে যায় না। তো আমার পাশের বাসার চাচি এসে আমাকে বলতেছে যে সুমি দাও, আমি নাড়াচাড়া দিই। তো দেখেন খিচুড়িটা নাড়তে নাড়তে একদম মানে গলে গেছে সবজিগুলা। তো এখন আমার আম্মু যে কষিয়ে রাখা যে মাংসগুলা ছিল সবগুলা মাংস দিয়ে নিতেছে। আর আজকের এই দিনটাতে কিন্তু বেশিরভাগ মানুষই রোজা রেখেছে। 10 তারিখ কিন্তু অনেকেই রোজা রাখে, মানে অধিকাংশ মানুষই রোজা রাখে। আর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এই আশুরার দিনটাকে অনেক বড়ভাবে পালন করে, সারা বাংলাদেশে রেলি বের হয়, অনেক জায়গাতে মুনাজাত ধরা হয়, অনেক জায়গাতে হুজুরেরা আপনার মানে ওয়াজের মতো এরকম বয়ান করে, ইমাম হোসাইনের কারবালার
করুণ কাহিনী তুলে ধরে অনেক মসজিদের মাইকে বলে। ফেসবুকে তো অবশ্যই আছে, আপনারা যারা ফেসবুক চালান আজকে তো ঢুকলেই দেখবেন যে আশুরা নিয়ে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে কথা বলতেছে। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা বা করুণ কাহিনীগুলো যখন কানে আসে না, শরীর একদম কাঁটা দিয়ে উঠে। তো যাই হোক, আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে। তো ধনিয়া পাতা দিয়ে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেব। আর চুলার জাল কিন্তু এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা খিচুড়িটা রান্না করতে করতে আসরের টাইম হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা এই খিচুড়িটা বিলি করব। তো এদিক দিয়ে আমার ছেলে এসে বলতেছে যে নানু আমি একটু নাড়াচাড়া করব। তো পরে হচ্ছে আমার ছেলেকে দিয়েছে। আর আমার আম্মু এমনি তো একটু ভয় পায় নাতিকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, যে যদি কোনো ব্যথা ট্যাথা পায় বা পুড়ে টুরে যায়। তারপরে হচ্ছে আমি বলার কারণে দিয়েছে আমার আম্মু। দেখেন তাবারুকের ফাইনাল লুক, রান্না করা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে আর ঘ্রাণটাও খুব ভালো ছিল। তো এখন হচ্ছে আমার আম্মু চলে গেছে যে পাড়ার সবাইকে ডাকাডাকি করার জন্য, তাবারুক নেওয়ার জন্য। দিক দিয়ে আমি একটু মানে রান্নাবান্না যে শেষ হয়েছে সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে হচ্ছে লোকজন আসা শুরু হয়েছে। আর আমি কিন্তু ভিডিওতে সব লোক দেখাতে পারি নাই। এখানে অনেক মুরব্বীরা আছে যারা কিনা এই ভিডিও করা পছন্দ করে না। তো যারা ছোট ছিল তাদেরকেই আমি একটু ভিডিওর মধ্যে ক্লিপে নিতে পারছি, আর বাকিদেরকে নিতে পারিনি। তো এই যে দেখেন সবাই পাতিল ভল যার যার মতো করে নিয়ে আসতেছে, আর আমার আম্মু বেড়ে বেড়ে দিতেছে। তো এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আর আপনারা দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমার আম্মু যেন আমার দাদির এই কথাটা যেন বাকি জীবন পালন করতে পারে। তো আমার ছেলে এদিক দিয়ে বলতেছে নানু আমি পারবো, তুমি আমার কাছে এটা দাও। তো হচ্ছে ও একটু মানে বেড়ে দিতেছে, ছোট মানুষ তো ওর কাছে ভালো লাগতেছে। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে কে কে রোজা রেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার এলাকাতে কি কি রিচুয়াল পালন করে বা কিভাবে কি ইবাদত বন্দেগী করে বা কে কি করে আজকের এই আশুরার 10 তারিখ মানে মহরমের 10 তারিখ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আমার আম্মু এক এক করে খিচুড়ি দিচ্ছে, আর এদিক দিয়ে আমার ছেলে গিয়ে প্লেট নিয়ে দাঁড়িয়েছিল, নানু আমাকে একটু দাও আমি খাবো। তারপরে হচ্ছে আমার ছেলেকে দিয়ে দিল খাওয়ার জন্য, আর এদিক দিয়ে সবাই আস্তে আস্তে করে নিচ্ছে। কাছে না দেখতে এই জিনিসটা খুব ভাল লাগতেছিল। আর সন্ধ্যা হয়ে আসতেছিল, আমারও বাসায় চলে যেতে হবে, যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলতেছে, আমি বাবার বাড়িতে থাকতে পারবো না। তো আমার পাশের বাসার যে ভাবিরা আছে ওনারা আমাকে বলে দিয়েছে যে ভাবি গত বছর আন্টি আমাদেরকে তাবারুক খাইয়েছিল, আপনি কিন্তু আমাদের জন্য নিয়ে আসবেন। তো আমি আমার বিল্ডিংয়ের যারা আছে সবার জন্য আমি বড় পাতিল দিয়ে 1 পাতিল তাবারুক নিয়ে নিলাম। বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে মহরমের এরকম 10 তারিখে কার কার এলাকাতে এরকম তাবারুক রান্না করে বিলি করে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।